হাই স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। সবাই বাড়িতে আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। অন্যান্য দিনের মতো আজকে আবার আমি তোমাদের সাথে এসেছি আরেকটি ইউনিট নিয়ে। তোমাদের সেই ইংলিশ ফর টুডে বইয়ের নতুন আরেকটি প্যাসেজ নিয়ে তোমাদের সাথে এসেছি। আশা করি তোমরা অন্যান্য দিন যেমন সুন্দর করে দেখেছিলে, পড়েছিলে, আজও ঠিক সেরকম ভাবে পড়বে। তাহলে চলো আমরা শুরু করি। ওকে স্টুডেন্টস, এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের সবাইকে স্বাগত। তোমরা আমার পরিচয় জানো, তারপরে আবার বলছি। দেখো, আমি মলিনা মন্ডল, অ্যাসিস্ট্যান্ট টিচার, ওয়াইএমসিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 19 থেকে আলোচনা করব। এখন দেখি চলো। প্রথমত তোমাদের সাথে আমি কিছু এখানে ছবি শেয়ার করতে চাই, যেগুলো দেখবে এবং তোমরা বুঝবে যে আসলে এই ছবিগুলো কিসের জন্য। তোমরা ছবিগুলো দেখলেই বুঝতে পারবে যে আসলে কিসের জন্য ছবি। দেখো, প্রথমে একটি ছবি দেওয়া আছে। এটা মুক্তিযুদ্ধ জাদুঘর। একটা ছবি দেওয়া আছে, মুক্তিযুদ্ধ জাদুঘরের ছবি দেওয়া আছে। তোমরা হয়তো অনেকে গিয়ে থাকবে সেখানে। তারপর দেখো, এখানে আরেকটি ছবি দেওয়া আছে, একটা যুদ্ধের ছবি। তারপরে দেওয়া আছে, দেখো এখানেও যুদ্ধে এটা জয়লাভের একটা ছবি দেওয়া আছে। তারপরে দেখো আরেকটা এখানে দেওয়া আছে, দেখো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা ছবি। তাহলে এই ছবিগুলো দেখে তোমরা বুঝতে পারো আসলে কিসের ছবি ছিল এটা। সবগুলো ছবি মিলে দেখলেই তোমরা বুঝতে পারবে কিসের ছবি। এবং আমরা তারপরে এখান থেকে আলোচনা করতে পারবো যে আমরা যে প্যাসেজটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই প্যাসেজটি কি সম্পর্কে। এখন আর ইতিমধ্যেই তোমরা ছবিটা দেখে বা ছবিগুলো দেখে তোমরা বুঝতে পেরেছো যে এই প্যাসেজটি যেটা আমরা পড়বো তা কি সম্পর্কে আছে। তারপরে আমরা দেখি। দেখো, এখন এটা টাইটেল, প্যাসেজটির শিরোনাম দেওয়া আছে। দেখো, এ ভিজিট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম। এখন তোমাদের যদি এখান থেকে কখনো প্রশ্ন করা হয় যে হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, তোমরা যদি শুধুমাত্র বলো যে লিবারেশন ওয়ার মিউজিয়াম, এটুকু শুধু বললে হবে না, তোমাদের পুরাটাই বলতে হবে এ ভিজিট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম। পুরাটাই বলতে হবে। ওর মানে কি তোমরা তো নিশ্চয়ই জানো, যুদ্ধ। তারপরে আমরা ডিটেলস আলোচনা করব। তাহলে এখন দেখি, চলো টেস্ট নিয়ে আলোচনা করব স্টুডেন্টস। তার আগে দেখো, লার্নিং আউটকামস যেটা আমরা রেখেছি, টেস্ট থেকে তুমি কি কি শিখতে পারবে। প্রথমত তুমি যেটা শিখবে অ্যাবাউট লিবারেশন ওয়ার অ্যান্ড মিউজিয়াম, মুক্তিযুদ্ধ এবং জাদুঘর তোমরা সম্পর্কে শিখবে। মুক্তিযুদ্ধটা কি আর জাদুঘরটা কি, এটা আলাদা আলাদা করে যদি তোমরা চিন্তা করো তাহলে তোমরা বুঝবে। দেখো, মুক্তিযুদ্ধ কি, দেশকে স্বাধীন করার জন্য যে যুদ্ধ করা হয় সেটাই মুক্তিযুদ্ধ। আবার এখন মিউজিয়াম জাদুঘর হলো সেই জায়গা, সেই প্লেস যেখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র সংরক্ষণ করে রাখা হয় এবং বিশেষভাবে যারা যুদ্ধে শহীদ হয়েছেন এবং সেই সমস্ত ব্যক্তিত্ব বর্গের ছবি সেখানে সংরক্ষণ করে রাখা আছে মিউজিয়ামে, মুক্তিযুদ্ধ জাদুঘরে। তো দেখো, তারপরটা আছে দ্য পার্সোনাল বিলঙ্গিংস অফ সাম অফ or martyred intellectuals and freedom fighters, মুক্তিযুদ্ধে শহীদদের এবং শহীদ বুদ্ধিজীবীদের ব্যক্তিগত জিনিসপত্র রাখা আছে। কোথায় রাখা আছে? মিউজিয়ামে। এখন শহীদ বুদ্ধিজীবীদের এবং মুক্তিযোদ্ধাদের, মার্টার্ড ইন্টেলেকচুয়ালস মানে হলো শহীদ বুদ্ধিজীবীদের, আর ফ্রিডম ফাইটার্স মুক্তিযোদ্ধাদের পার্সোনাল বিলঙ্গিংস ব্যক্তিগত জিনিসপত্র সম্পর্কে তোমরা জানতে পারবে, যেগুলো আমাদের এই মিউজিয়ামে রাখা আছে।
তাহলে চলো স্টুডেন্টস এখন আমরা লেসন নিয়ে ডিসকাশন করি, আলোচনা করি। তোমাদের কাজ হবে প্রথমত এই প্যাসেজটি খুবই সুন্দর করে পড়া। আমি যে যে আইটেম রেখেছি হয়তো সেগুলো খুবই সামান্য, কিন্তু একটি প্যাসেজ থেকে তোমাদের 4টি প্রশ্নের আনসার করতে হবে। প্রথমটা থাকতে পারে ম্যাচিং অথবা ফিল ইন দ্য গ্যাপস, 2 নাম্বার থাকবে তোমাদের ট্রু ফলস, 3 নাম্বার থাকবে আনসার দ্য কোশ্চেন্স এবং 4 নাম্বার থাকবে হলো শর্ট কম্পোজিশন। স্টুডেন্টস, তোমাদের কাজ হবে এই জন্য প্যাসেজটি খুবই সুন্দর করে পড়া, টেন্স অনুযায়ী ভালো করে বুঝে এগুলো সুন্দর করে তোমাদের পড়তে হবে। আর যখন তোমরা এগুলো পড়বে তখন তোমরা কি করবে, সমস্ত প্রশ্নের উত্তর সঠিক এবং সুন্দর মতো দিতে পারবে। যদি তুমি মনে করো যে সিস্টেম ভালো করে পড়বো না, তাহলে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কঠিন হয়ে যাবে। সবসময় একটা কথা মনে রাখবে যে আমি পারি, এইটা যদি তোমরা মনে রাখো তাহলে সবকিছু তোমাদের সহজ হয়ে যাবে, তোমার কাছে কোনো কঠিন বলে শব্দ থাকবে না। তাহলে দেখো প্যাসেজটি নিয়ে আমরা একটুখানি আলোচনা করি। আর প্যাসেজটি আলোচনা করার পরে তোমরা দেখবে এখান থেকে আমি অনেক জিনিস রেখেছি, ট্রু ফলস রেখেছি, আনসার দ্য কোশ্চেন্স রেখেছি এবং কিছু WH কোশ্চেন্স রেখেছি। এই জন্য তোমাদের কাজ হবে প্যাসেজটি সুন্দর করে পড়া। তাহলে চলো আমরা একটুখানি প্যাসেজটি দেখতে থাকি। On 14 December, our class went on a field trip to the Liberation War Museum at Agarganj, Dhaka. 14 ডিসেম্বর আমাদের ক্লাসটি ঢাকার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর ভ্রমণে গিয়েছিল। লক্ষ্য করবে এখানে ওয়েন্ট পাস্ট টেন্সে আছে, ডেটটা দেওয়া আছে 14 ডিসেম্বর। The trip was planned as part of our Bangladesh and Global Studies course. এই ভ্রমণটির পরিকল্পনা করা হয়েছিল বাংলাদেশ এবং বৈশ্বিক বা বিশ্ব পরিচয়ের যে বিষয়টা তার অংশ হিসাবে। Our bus reached the museum at 10 AM. আমাদের বাসটি সকাল 10টায় জাদুঘরে পৌঁছেছিল। লক্ষ্য করবে এখানে রিচড, এটা কিন্তু পাস্ট ফর্মে আছে, আবার এখানে দেওয়া আছে দেখো 10 AM। এখানে যদি তোমার কখন এই সেন্টেন্সটা দিয়ে তোমাদের ট্রু ফলস করা হয়, যদি এখানে দেওয়া থাকে আওয়ার বাস রিচড দ্য মিউজিয়াম এট 10 PM, তাহলে নিশ্চয়ই এটা ট্রু হবে না, অবশ্যই ফলস হবে। তো এই জন্য পড়ার সময় তোমাদের চিন্তা করতে হবে যে আসলে আমার এটা লাইনটা কি আছে, প্রত্যেকটা লাইন প্রত্যেকটি ওয়ার্ড ভালো করে পড়তে হবে। এ গাইড ওয়াজ ওয়েটিং ফর আস, একজন সাহায্যকারী বা একজন পথ প্রদর্শক। এখানে দেখো গাইড, গাইডের মানে হলো সাহায্যকারী হতে পারে, পথ প্রদর্শক হতে পারে, অথবা যে তোমাদের দেখিয়ে নিয়ে যায় গাইড। আমরা অনেক সময় গাইড বলি, কথাটা বলে থাকি। এ গাইড ওয়াজ ওয়েটিং ফর আস, একজন সাহায্যকারী আমাদের জন্য অপেক্ষা করছিল। হি ওয়েলকামড আস ওয়ার্মলি, ওয়েলকামড ফার্স্ট ফর্মে। তোমরা লক্ষ্য করে থাকবে যে প্রত্যেকটা এখানে প্রত্যেকটা ওয়ার্ডই প্রায় পাস্ট ফর্ম আছে। ওয়ার্ড বলতে ভার্ব, ভার্বের পাস্ট ফর্ম আছে। হি ওয়েলকামড আস ওয়ার্মলি and took us on a quick tour of the different galleries and exhibited of the museum. তিনি আমাদের উষ্ণ শুভেচ্ছা জানিয়ে তাড়াতাড়ি বিভিন্ন গ্যালারিতে বিভিন্ন জিনিস ঘুরে ঘুরে দেখালেন। At first, we watched a video clip on our liberation war and our independence. প্রথমেই আমরা একটি ভিডিও চিত্র দেখেছিলাম মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার উপরে। তাহলে স্টুডেন্টস, প্রথমে আমরা কি দেখেছিলাম? মিউজিয়ামে ঢুকেই প্রথমে কি দেখেছিলাম? একটি ভিডিও ক্লিপ, ভিডিও চিত্র। কিসের উপরে দেখেছিলাম? মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার উপরে কিন্তু দেখেছিলাম। এখন এখান থেকেও তোমাদের ট্রু ফলস থাকতে পারে। চলো নেক্সট লাইন দেখি। There were 4 permanent galleries that exhibited rare photographs, documents
and newspaper clippings and objects used by the freedom fighters and the martyrs of our liberation war. তো এখানে দেখো সেখানে 4টি গ্যালারি ছিল যেখানে কি কি রাখা ছিল আর 4টি স্থায়ী গ্যালারি ছিল। দেয়ার আর 4 পার্মানেন্ট গ্যালারিজ। সেখানে 4টি স্থায়ী গ্যালারি ছিল যেখানে এক্সিবিটেড প্রদর্শন করা ছিল। কি কি প্রদর্শন বা রাখা হয়েছিল দেখো, রেয়ার ফটোগ্রাফ মানে দুর্লভ আলোকচিত্র, যেগুলো সচরাচর দেখা যায় না, ডকুমেন্টস দলিলাদি দলিলপত্রাদি অ্যান্ড নিউজ পেপার ক্লিপিংস মানে খবরের কাগজ কাটা অংশ and objects used by the freedom fighters and the martyrs of our liberation war. মুক্তিযুদ্ধের শহীদদের বিভিন্ন জিনিসপত্র ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র সেখানে রাখা ছিল এবং এছাড়াও যা যা রাখা ছিল তা হলো রেয়ার ফটোগ্রাফ, ডকুমেন্টস এন্ড নিউজপেপার ক্লিপিংস। তো এই জিনিসগুলো তোমরা দেখতে পাবে যেখানে রাখা ছিল। এক গ্যালারি 2, 2 নম্বর গ্যালারিতে আওয়ার রাইটস আওয়ার স্যাক্রিফাইস। রাইটস মানে কিন্তু অধিকার। 2 নম্বর গ্যালারিতে ছিল আমাদের অধিকার এবং আমাদের ত্যাগ, সতত্যাগ করার। তারপরে দেখো our teacher read out to the declaration of independence by বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের শিক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণাপত্রটি পড়ে শোনালেন। এখানে ডিক্লারেশন দেখো, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স বাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের শিক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণাপত্রটি পড়ে শোনালেন। ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা। Some other visitors also stopped. কিছু দর্শনার্থী visitors stopped থামলেন and listened to it attentively এবং ইহা মনোযোগ সহকারে শুনছিলেন। তো মিউজিয়ামে তো অনেক মানুষ থাকে না, অনেক দর্শনার্থী থাকে। যখন শিক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণাপত্রটি পড়ে শোনাচ্ছিলেন, ওই সময় অনেক দর্শনার্থী তা শুনে থেমেছিলেন এবং মনোযোগ দিয়ে শুনছিলেন। As we went inside gallery 2, our victory, our values. 4 নাম্বার গ্যালারিতে গিয়েছিলাম এবং সেখানে ছিল our victory, আমাদের বিজয় এবং our values, আমাদের মূল্যবোধ। We fell silent. আমরা নীরব হয়ে গেলাম। We were sad as we looked at the personal belongings of some of our martyred intellectuals and freedom fighters. আমরা দুঃখিত হলাম। কেন দুঃখিত হলাম দেখো, এটা কিন্তু চিন্তা করতে হবে। The personal belongings of some of our martyred intellectuals. শহীদ বুদ্ধিজীবীদের ব্যবহৃত জিনিসপত্র and freedom fighters এবং মুক্তিযোদ্ধাদের তাদের কাদের জিনিসপত্র দেখে দেখো আমরা দুঃখিত হলাম। তা হলো শহীদ বুদ্ধিজীবীদের এবং মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত জিনিসপত্র দেখে আমরা দুঃখিত হলাম। এখন সেই জিনিসপত্রগুলো কি ছিল একটু লক্ষ্য করি আমরা। দেখো, এ পেয়ার অফ গ্লাসেস, একজোড়া চশমা, এ পেন, একটি কলম, এ নোটবুক, একটি নোটবুক, এ মানি ব্যাগ, একটি মানি ব্যাগ, এ শার্ট, একটি শার্ট, এন্ড আদার সাচ থিংস এবং অন্যান্য জিনিসপত্র। তাহলে দেখো আমরা দুঃখিত হলাম কেন? এই সমস্ত মুক্তিযোদ্ধাদের এবং শহীদ বুদ্ধিজীবীদের জিনিসপত্র যেখানে রাখা ছিল সেই মিউজিয়ামে, সেগুলো দেখে আমরা স্তম্ভিত হয়ে গেলাম, দুঃখিত হলাম। তো স্টুডেন্টস, তোমাদের মনে রাখতে হবে যে কি কি জিনিস সেখানে রাখা ছিল। এগুলো দিয়ে কিন্তু তোমাদের ট্রু ফলস থাকতে পারে এবং অনেক সময় ম্যাচিং জিনিসগুলো থাকতে পারে। তো চলে যাবো দেখো লাস্ট টাইম ফাইনাল লাইন। উই লেফট দ্য মিউজিয়াম এট 12:30। এখানে লক্ষ্য করে থাকবে যে PM দেওয়া নেই, কিন্তু তার মানে এই নয় যে এটা বিকাল নয়। হ্যাঁ, তোমাদের এটা ধরে নিতে হবে, যেহেতু 12টার পরে সাধারণত বিকাল ধরে নেওয়া হয়। We left the museum at 12:30. আমরা 12:30টার সময় জাদুঘর ত্যাগ করলাম।
It was an experience we would never forget. এটা ছিল এমনই একটি অভিজ্ঞতা যা আমরা কোনোদিন ভুলব না। তো চলো স্টুডেন্ট, এগুলো ছিল। এখন তোমরা দেখো এইখানে যে লাইনটা আছে, উই লেফট দ্য মিউজিয়াম এট 10:30। এখান থেকে তোমাদের কিন্তু ডাব্লিউএস কোশ্চেন্স হতে পারে, এখান থেকে তোমাদের ট্রু ফলস হতে পারে, এখান থেকে তোমাদের প্রশ্ন উত্তর হতে পারে যে কখন আমরা মিউজিয়াম ত্যাগ করলাম, when did we leave the museum, এরকম থাকতে পারে। আর যখন তুমি প্রশ্ন তৈরি করতে পারবে তখন মনে রাখবে যে সেটা থেকে ডাব্লিউএস হয়ে গেল তোমাদের জন্য। তো এই জন্য প্রত্যেকটা লাইন তোমাদের কাজ হবে সুন্দর করে পড়ার। তো স্টুডেন্টস, এটা ছিল আমাদের প্যাসেজ। এখন চলে যাব আমরা এখান থেকে দেখি কিছু আমরা ট্রু ফলস রেখেছি, আর তোমাদের কাজ হবে এই ট্রু ফলস গুলো সুন্দর করে করা। তো দেখো এখন ট্রু ফলসটা প্রথমত আমি তখনও বলে আসছি, দেখো the bus reached the museum at 10 a.m. খুবই সহজ এবং খুবই সুন্দর, তোমরা এগুলো পারবে আমি আশা করি। দিতে আছে দেখো, the text is about liberation war। এখানে টেক্সট দিয়েছি আমি, এর জন্য প্রথমেই তোমাদের বলেছিলাম যে হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট। এখানে প্যাসেজ না দিয়ে দেখো আমি দিয়েছি টেক্সট। দ্য টেক্সট ইজ অ্যাবাউট লিবারেশন ওয়ার। আসলে কি শুধুমাত্র কি লিবারেশন ওয়ার সম্পর্কে ছিল, নাকি আরো কিছু ছিল ইন ডিটেইলস, তোমাদের সেটা চিন্তা করতে হবে। A teacher was waiting for the students. A guide is a person who shows the way. গাইডের কাজ কি ছিল সেটা তোমাদের চিন্তা করতে হবে। There are 4 permanent galleries in the museum. F number, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান declared the independence of Bangladesh. এটা ছিল আমাদের ট্রু ফলস। আমি মাত্র 6টা দিয়েছি। তোমাদের কাজ হবে প্রথমত উত্তরে যাওয়ার আগে এইগুলো খাতায় সুন্দর করে করা। তোমরা চটচট করে খাতায় লিখে ফেলবে, লিখে পরে তোমরা টানবে, এটা দেখো উত্তরটা মিলাবে যে উত্তর ঠিক আছে কিনা। আমি দেখো আনসারস গুলো এখানে দিয়ে দিয়েছি তোমাদের। এখানে প্রথমটা ছিল ট্রু ফলস ফলস ট্রু ট্রু ট্রু। তোমরা মিলিয়ে দেখবে কেমন, তাহলেই বুঝবে তোমরা কতটা ভালো পেরেছো কি পারোনি। তো চলো স্টুডেন্টস, এখন চলে যাই আমরা আর একটি আইটেমে। এখন দেখো আমি দিয়েছি আনসার দ্য কোশ্চেন্স এন্ড মেকিং WH কোশ্চেন্স। তো তোমরা হয়তো ভাববে ম্যাডাম একসাথে কেমন করে আমি দুইটা জিনিস করবো, তাই না? এটা তুমি চিন্তা করতে পারো। হ্যাঁ অবশ্যই এটা ঠিক, কিন্তু দেখা যায় যে আমাদের কাজ হবে একটা প্যাসেজ থেকে অনেক কিছু করা, এবং এগুলো তোমরা পারবে। বলেছি যে তোমাদের মনে রাখতে হবে যে আমি পারি এবং তুমি এটা পারবে। তো চলো দেখো প্রথমটা ছিল where is the liberation war museum। তো স্টুডেন্টস, লিবারেশন ওয়ার মিউজিয়াম, where is the liberation war museum, মুক্তিযুদ্ধ জাদুঘরটি কোথায়, এখানে কোথায় অবস্থিত। অনেক সময় সিচুয়েটেড এরকম দিয়েও প্রশ্ন থাকতে পারে, তোমাদের সেইভাবে কিন্তু উত্তর করতে হবে। তো দেখো যদিও উত্তরটা চলে আসছে, দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম ইজ এট আগারগন ঢাকা। আগারগনের পরে কমা আছে, আগারগাঁও ঢাকায় অবস্থিত। তো তোমরা এখানে আরেকটা কাজ আমি দেখো একটা আন্ডারলাইন করে দিয়েছি, এট আগারগন ঢাকা। এর একটা কারণ আমি প্রথমে প্রশ্নের মধ্যে ছিল দেখো মেকিং WH কোশ্চেন্স, তোমাকে এটাকে করতে হবে WH কোশ্চেন্স তৈরি, এই জন্য এখানে ডাউট দেওয়া আছে ইজ এট আগারগন ঢাকা। তোমরা এর আগে শিখেছো যে যদি কখনো কোনো স্থানের নিচে দাগ থাকে তাহলে সাধারণত ওয়ার্ড দিয়ে কোশ্চেন করতে হয়। তোমরা এইটার শেষে আমার কিছু কিছু জিনিস দেওয়া আছে WH কোশ্চেন করার জন্য, আমি যদিও শেষে রেখেছি, তারপরে এখানে তোমাদের কিছুটা ধারণা দিয়ে যাই আর কি। দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম ইজ এট আগারগন ঢাকা। লিবারেশন ওয়ার মিউজিয়াম মুক্তিযুদ্ধ জাদুঘরটি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। এখন স্টুডেন্ট তোমার দাগ আছে এট আগারগাঁও ঢাকা, স্থানের নাম আছে,
তোমাকে কোশ্চেন করতে হবে যে মুক্তিযুদ্ধ জাদুঘরটি কোথায় অবস্থিত, কোথায়। আর আমরা আগেই বলেছি যদি কখনো স্থানের নাম দেওয়া থাকে তাহলে তোমরা অবশ্যই ওয়ার্ড দিয়ে সেটা শুরু করবে। তো দেখো WH ওয়ার্ড নিয়ে আসলে ওয়ার্ড। এখন নিয়ম অনুসারে তোমাদের আসে অক্সিলারি ভার্ব। এই প্যাসেজ এই সেন্টেন্সটির মধ্যে দেখো অক্সিলারি ভার্ব আছে ইয়েস, ইজ। দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম ইজ, এখানে আছে দেখো ইজ আছে অক্সিলারি ভার্ব। তো এটা তাহলে নিয়ে আসলাম এখানে ইজ। এখন কোন সেন্টেন্সের মধ্যে যদি মেইন ভার্ব না থাকে তাহলে অক্সিলারি ভার্বটাই মেইন ভার্ব হিসেবে কাজ করে। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তাহলে আমার প্রথমে নিয়ে আসলাম WH ওয়ার্ড নিয়ে আসলাম ওয়ার, অক্সিলারি ভার্ব নিয়ে আসলাম ইজ। তারপরে নিয়ম অনুসারে আমাদের স্ট্রাকচারে আসে হলো সাবজেক্ট। সাবজেক্ট দেখো এখানে দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, এটা পুরাটা ধরেই কিন্তু সাবজেক্ট। দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম এটা কিন্তু পুরাটা ধরেই সাবজেক্ট। তো স্টুডেন্টস আমরা প্রথমে নিয়ে আসলাম WH ওয়ার্ড ওয়ার, অক্সিলারি ভার্ব নিয়ে আসলাম ইজ, সাবজেক্ট নিয়ে আসলাম লিবারেশন ওয়ার মিউজিয়াম। এখন আমাদের স্ট্রাকচারে ছিল হলো মেইন ভার্ব। আমি তোমাদের বলেছি কখনো যদি কোনো সেন্টেন্সের মধ্যে মেইন ভার্ব না থাকে তাহলে অক্সিলারি ভার্বই মেইন ভার্ব হিসেবে কাজ করে। ওকে, তোমাদের দরকার নেই। তারপরে আছে এক্সটেনশন, অর্থাৎ বাকি অংশ, অতিরিক্ত অংশ। এখন তোমাদের এই সেন্টেন্সে আর কোনো অতিরিক্ত অংশ নাই। আর লাস্টে যেটা আছে কোশ্চেন মার্ক। তো কোশ্চেন মার্ক দিয়ে তোমরা কি করবে সেটা ক্লোজ করে দেবে। ওকে, এই পর্যন্ত দেখো। তাহলে আমাদের WH ওয়ার্ডটা ছিল হলো WH সেন্টেন্সটা ওটা হয়ে গেল। এখন চলে যাব পরবর্তীতে। Why was the trip planned? আমরা আনসার দ্য কোশ্চেন্সে যাব। কেন এই ট্রিপটির পরিকল্পনা করা হয়েছিল। এখানেও দেখো তোমাদের টার্গেট রাখবে, যখন আনসার দ্য কোশ্চেন্স করবে তখন আনবে কিন্তু সাবজেক্ট থাকবে। সাবজেক্ট এখানে কি? সাবজেক্ট হলো দ্য ট্রিপ। এখন এখানে অক্সিলারি ভার্ব কি আছে দেখো, ওয়াজ আছে। দ্য ট্রিপ ওয়াজ, মেইন ভার্ব আছে কি প্ল্যান্ড। তাহলে দ্য ট্রিপ ওয়াজ প্ল্যান্ড। এখন কিসের জন্য করা ছিল, পরিকল্পনাটি করা হয়েছিল। তোমরা লক্ষ্য করে থাকবে, দেখো উত্তরটা আমরা দেখে নেই। এখানে দেওয়া আছে দ্য ট্রিপ ওয়াজ প্ল্যান্ড অ্যাজ পার্ট অফ দেয়ার বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ কোর্স। এখানেও দেখো তোমরা, আমি শুধু প্রথমে একটা দেখিয়ে দিলাম, এখানেও দেখো আমার দাগ দেওয়া আছে। তোমরা যখন বাড়িতে এই কাজগুলো করবে তোমাদের কাজ হবে এই প্রশ্নটা না তুলে শুধুমাত্র উত্তরগুলো তুলবে, তুলে তারপরে তোমরা সেটা থেকে WH কোশ্চেন তৈরি করবে এবং তারপরে তোমরা মিলাবে। ঠিক আছে স্টুডেন্টস, তারপর চলো আমরা, আমি এটা পরেরটা করিয়ে দিলাম না, এখন পরেরটা দেখো। When was the trip was arranged? এখানে দেখো অ্যারেঞ্জড, তোমাদের বইয়ে কিন্তু এই ওয়ার্ডটা কোথাও নেই, কিন্তু আমি এখানে দিয়েছি। কখন এই ভ্রমণটির আয়োজন করা হয়েছিল, when দিয়ে দেওয়া আছে, দেখো কখন। আমরা উত্তরটা দেখি, the trip was arranged on 14 ডিসেম্বর দেওয়া আছে, লক্ষ্য করো। আর তার আগে অন আছে, আর এটা দিয়ে তোমরা একইভাবে কিন্তু WH করবে। এটা তোমাদের কিন্তু একটা কাজ। স্টুডেন্টস দেখো এখন ডি নাম্বারে আছে, হাউ মেনি পার্মানেন্ট গ্যালারিজ আর দেয়ার ইন দ্য মিউজিয়াম। জাদুঘরে কতগুলো স্থায়ী গ্যালারি ছিল। আমরা উত্তরটা দেখে নিই সেটা। হ্যাঁ, দেয়ার আর 4 পার্মানেন্ট গ্যালারিজ ইন দ্য মিউজিয়াম। এখন যদি অনেক সময় থাকে লিবারেশন মিউজিয়াম, সেটাও তোমরা দিতে পারো যখন যেরকম থাকবে। যেহেতু আমার কোশ্চেনে নাই যে লিবারেশন ওয়ার মিউজিয়াম, এখানে আছে শুধুমাত্র মিউজিয়াম, তোমরা তাই দিবে। আর লক্ষ্য করবে কিন্তু 4 এর নিচে দাগ আছে, যখন কোন সংখ্যার নিচে দাগ থাকে সেটা অবশ্যই হাউ মেনি, হাউ মাচ এগুলো দিয়ে প্রশ্ন করতে হয়, এটা তোমরা অবশ্যই জানো। তারপরটা দেখো ই নাম্বারের কোশ্চেন, when did the student leave the museum? ছাত্রছাত্রীরা কখন মিউজিয়াম ত্যাগ করেছিল। মনে রাখবে এখানে দেখো ডিড দিয়ে প্রশ্ন আছে, আর ওইখানে কিন্তু আবার প্রেজেন্ট ফর্মে আছে লিভ। সেই হেতু তোমাদের সুন্দর করে আনসার করতে হবে। সাবজেক্ট নিয়ে আসছে দেখো দ্য স্টুডেন্টস, তারপরে আমার এখন ভার্বের ফার্স্ট ফর্ম, লিভের ফার্স্ট ফর্ম লেফট। দ্য স্টুডেন্টস লেফট দ্য মিউজিয়াম এট 12:30 PM.
12:30 PM এর নিচে দাগ আছে। এখনো তোমরা এখানে মনে রাখবে, দেখো সময়ের কথা উল্লেখ আছে। WH কোশ্চেন করার সময় যদি কখনো কোনো সেন্টেন্সের মধ্যে সময়ের উল্লেখ থাকে তাহলে অবশ্যই তা ওএম দিয়ে প্রশ্ন করতে হয়। তো স্টুডেন্টস, তোমাদের কাজ হবে, আমি এই যে 5টি প্রশ্ন দিয়েছি এবং এই 5টি প্রশ্ন তোমরা উত্তরগুলো সুন্দর করে করবে এবং সেই সাথে যে উত্তরগুলো করবে আলাদা খাতায় তোমাদের কাজ হবে ওটা থেকে WH কোশ্চেন তৈরি করা এবং মিলাবে, তারপরে দেখো তোমাদের ঠিক আছে কিনা। তো এখন চলো আরেকটুখানি দেখি তোমাদের WH কোশ্চেন্স এর যে স্ট্রাকচার, একটু দেখে নিই স্ট্রাকচারটি। যদিও আমি ক্লাসে তোমাদের এটি নিয়ে আলোচনা করেছিলাম, তারপরেও আমি এখন একটু দেখিয়ে দিই। পরবর্তী ক্লাসে তোমাদের WH কোশ্চেন্স নিয়ে আমি আলোচনা করব। এখন দেখো স্ট্রাকচারটি লক্ষ্য করি। প্রথমে WH ওয়ার্ড, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। তোমাকে অবশ্যই WH কোশ্চেন তৈরি করার সময় শেষে কোশ্চেন মার্ক দিতে হবে। যদি তুমি না দাও তাহলে তোমার এটা কাটা যেতে পারে এবং কাটা যাবে, এটা মনে রাখবে। কারণ উপরের গুলো তোমরা লক্ষ্য করে থাকবে যে সেই সিস্টেমে আমার সব করে দেওয়া আছে এক একটা জিনিস। এখানে সেন্টেন্স যেগুলো আছে WH কোশ্চেন যেগুলো দেওয়া আছে ওরকম ভাবেই দেওয়া আছে। এখন WH ওয়ার্ডে কতগুলো? 9টি WH ওয়ার্ড আছে। তা হলো W দিয়ে আছে 8 আর H দিয়ে আছে 1। পরপর দেখো তোমাদের সাজানো আছে হোয়াট, হু, হোয়েন, ওয়ার, হুইচ, ওয়াই, হুম, হুজ। এগুলো তোমাদের WH ওয়ার্ড এন্ড হাউ। এটা এখন স্টুডেন্টস, তোমাদের কাজ হবে সব সময় কোথায় কি বসে সেগুলো চিন্তা করে তোমাদের WH কোশ্চেন তৈরি করবে। আমি আবারও বলছি, তোমাদের পরবর্তী ক্লাসে এই নিয়ে আলোচনা করব এবং তোমাদের যে 5টি দেওয়া আছে এটা তোমরা নিজেরাই আনসার দ্য কোশ্চেন করবে এবং WH কোশ্চেন তৈরি করবে যেগুলো নিচে আন্ডারলাইন করা আছে। তো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য এই পর্যন্তই ছিল। তোমরা সুন্দর করে বাড়িতে পড়াশোনা করবে এবং তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক রেখেছি। এখানে আমি কোনো প্রশ্ন দেইনি, শুধুমাত্র একটা কম্পোজিশন রেখেছি, রাইট আ শর্ট কম্পোজিশন অ্যাবাউট দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম। এর উপরে একটা কম্পোজিশন তোমরা তৈরি করবে। তোমাদের অনেক সময় প্রশ্ন থাকতে পারে পরীক্ষাতে, আবার নাও থাকতে পারে। তো এই জন্য তোমরা নিজেদের মতো করে সুন্দর করে একটা কম্পোজিশন তৈরি করবে বাড়িতে। আর প্যাসেজটা আবারও বলছি সুন্দর করে পড়বে। আজকে তোমাদের জন্য এই পর্যন্তই ছিল। তোমাদের কাজ হবে এখন তোমরা প্যাসেজটি পড়ার পরে, শেখার পরে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা গুগল ক্লাসরুমে যাবে এবং কমেন্টস করে আমাকে জানাবে। থ্যাংক ইউ স্টুডেন্টস, স্টে সেফ এন্ড ওয়েল, বাই।